এত এত শঙ্কার মধ্য দিয়ে আমরা এত কিছু পার করে এসেছি। আমরা কিন্তু বিগত একটা বছরের অধিক শঙ্কার ভিতরই আছি। মানে 5ই আগস্ট পূর্ববর্তী বাস্তবতা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের বাস্তবতার যে ব্যাপারগুলো যে খুব স্যাটিসফ্যাক্টরি, মানে আমি খুব খুশি নাগরিক হিসেবে, বা আমার কোনো নিরাপত্তা নেই। মানে কারণ 5ই আগস্টের আগে যারা আন্দোলন করেছে তারা প্রত্যেকে বাসায় বের হওয়ার আগে চিন্তা করতো ঠিক মতো ফিরতে পারবো কিনা। দুঃখজনক হলেও সত্য, ঠিক এই মুহূর্তে আপনি যদি বলেন আপা আপনাকে গাড়ি দিব না, আমাকে চিন্তা করতে হবে আমি ঠিক মতো ফিরতে পারবো কিনা। এই যে বাস্তবতা, এটা কিন্তু চলমান, হুইচ ইজ ভেরি স্যাড। এই পরিস্থিতিতে আপনি এতগুলো জায়গাতে জাতীয় নির্বাচনের মতো এত বড় একটা নির্বাচন করতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন বটে। তবে আমি একটা আশার বাণী দেখি একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে। এই যে যত সহিংসতাগুলো হচ্ছে তার একটা কেন্দ্রবিন্দু পয়েন্ট কিন্তু পলিটিক্যাল ইন্টারেস্ট, ক্ষমতার, অর্থাৎ যারা এই ক্ষমতার সাথে যুক্ত তারা কিন্তু এই ধরনের যে অনিরাপত্তাগুলোর সাথে বেশি বেশি যুক্ত হবে। কি নির্বাচনের ঘোষণা হয়ে গেলে বা এটা কিন্তু একটা পরিবেশ তৈরি করে, তখন হয় কি মানুষের মনোযোগটা ডাইভার্ট হয়। সো দেয়ার ইজ এ পসিবিলিটি, বিকজ অফ দ্যাট মেবি এটা পসিবল। কিন্তু এই রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক যে সহিংসতা হয় নির্বাচন কেন্দ্রিক, এক্স্যাক্টলি রাজনৈতিক সহিংসতাকে ট্যাকেল দেওয়ার ক্ষমতা তারা কিভাবে করবেন এটা কিন্তু তারা এখনো প্রকাশ করেন নাই। এবং আমি আসলেই সন্দিহান এটা আমি উইথ ডিউ রেসপেক্ট এই বিদ্যমান যেই উপদেষ্টা পরিষদ আছেন, বিদ্যমান যেই নির্বাচন কমিশন আছেন, বিদ্যমান যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে এত বড় একটি নির্বাচনকে করার মতো দক্ষতা, খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমার মনে হয় না তাদের আছে। এবং আমার মনে হয় এখানে রিভাইজের প্রয়োজন আছে। যারা নির্বাচন চান তাদেরও এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন আছে। অন দ্যাট নোট আমরা একটা নির্বাচন প্রত্যাশা করতে পারি। তবে এই যে একটা ফ্রাজাইল অবস্থা, এই ফ্রাজাইল অবস্থাতে যদি আমরা একটা ভালো স্ট্রং জননিরাপত্তামূলক পরিবেশ পেতাম আফটার 5th অগাস্ট, তাহলে একরকম হতো। কিন্তু 5th অগাস্টের পরে যাহা কিছু হয়েছে, জনমনে নিরাপত্তাহীনতার বোধটা এত এমবেডেড যে তারা কিন্তু যে কোনো অর্থে আসলেই এখন একটি সেটেলমেন্ট চায়। আর সেটেলমেন্ট কেবল এবং কেবলমাত্র নির্বাচন সরকারই দিতে পারে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই কালচার তো নতুন নেই, কালচার নিয়েই তোমরা নির্বাচন করেছি 91, 96, 2001, 2008ও করেছি, কিছুটা ব্যত্যয় হলো 2008-এ। ভালো নির্বাচন তো হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নতুন করে ঢেলে সাজিয়েছে, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনকার পরিস্থিতি এখন না। আমার কাছে তো খুব দেশটা সেভাবেই আছে, সেই ব্যবস্থাপনাই আছে। এখন যেটা হলো যে সেটা হচ্ছে যে আপনি এটাকে ফাংশন করানো। এখন সংস্কার, বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দায়কার। 9 মাস হয়ে গেল একটা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দলীয় সরকার না, সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে, ছাত্র জনতা পাশে থেকেছে, সব শ্রেণী পেশার মানুষ পাশে থেকেছে। আপনি এই ফাংশন করাতে পারলেন না, এ দায়িত্ব সরকার কিনতে হবে। এখন শঙ্কার মধ্যে আছেন বিদায় নির্বাচন হবে না, সেটা কোনো যুক্তি হতে পারে না। আমাদের কাছে তো সময় আছে। আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আপনি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন, নির্বাচন কমিশন প্রস্তুত গ্রহণ করুক, এবং আপনি দেখেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলি নিরপেক্ষভাবে ফাংশন করার অতীত অভিজ্ঞতা তাদের আছে, নিশ্চয়ই এটা ভালো নির্বাচন করা যাবে। এখন প্রশ্ন হলো আপনি সংকটের কারণে নির্বাচন করলেন না, তো সংকট তো দিন দিন আরও বাড়বে, অনাস্থা আরও তৈরি হবে, রাষ্ট্র ব্যবস্থাপনা ভেঙে পড়বে। আর নির্বাচিত সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, কারণ অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না, জবাবদিহিতা থাকে না। তো ক্রমান্বয়ে কী হবে? ফাংশন করবে না অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক বিভাজন যদি বাড়ে, অনাস্থা যদি বাড়ে, তো আপনার উপর কেউ আস্থা রাখবে না। তো উত্তরণটা কিভাবে হবে? নির্বাচনের মাধ্যমেই হতে হবে। আমাদের নির্বাচন করতে হবে, যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি ফেস করে করতে হবে, চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। সরকার নিরপেক্ষ থাকলে এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে, নির্বাচন করতে চায়, বাংলাদেশে 3 মাসে ভালো নির্বাচন অতীত হয়েছে, এখনো সম্ভব। আচ্ছা, আমার 1 মিনিট সময় আছে, আমি একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আমরা দেখতে বিএনপি দ্রুত নির্বাচন চায়, নির্বাচনী প্রচার বা এরকম বিএনপির আমি কোনো কার্যকলাপ দেখছি না। যারা নির্বাচন পরে চায় কিংবা সংস্কার বা সব কিছুর পরে চায়, তারা দেখছি যে নির্বাচনী প্রচারণা করছে। আমি এনসিপির কথা বলতে পারি, জামায়াত ইসলামের কথা বলি, তারা অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় যে প্রার্থী ঘোষণা করছে। মানে এই দুটি পার্থক্য কি? তারা মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে আছে। তারা মনে করছে নির্বাচনটার জন্য একটু সময় পেয়ে গেলে, মানুষের কাছে গেলে মানুষ তাদের লুফে নেবে। আর বিএনপি গ্রহণযোগ্য দল, বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, জনগণের সাথে থাকে, জনগণের রায় পাওয়ার অধিকার রাখে, অতীতে বর্তমানে
17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, এই দলের ত্যাগী নেতাদেরকে রাষ্ট্র বিনির্মাণে জনগণ আস্থা রাখবে, এই বিশ্বাস জনগণের প্রতি আছে। আর আমরা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা অবধি জনগণের সাথেই থাকি, নতুন রাজনীতি নিয়ে আসিনি, আর দ্বিচারিতার রাজনীতি করি না। এই জন্য বিএনপি কনফিডেন্ট যে মানুষের অধিকার বা ভোট তারা পাবে। আমি যদি একটা বাক্য দিই, আপনি অন্যভাবে নিয়েন না। 91টি দেশের কথা বলা হয়েছিল পিআর আছে, হ্যাঁ আছে, কিন্তু দেখবেন যে একটা দেশের পিআর আর আরেকটা দেশের পিআর ভিন্ন, একই পিআর একাধিক দেশে নাই। আরেকটা কথা বলা উচিত, ওখানে পিআরটা এই কারণে হয়েছে যে ওখানকার রাজনীতিবিদদের মানুষ মানে রাজনীতির প্রতি অনীহা আছে, জনগণের সাথে সম্পৃক্ততা কম, স্পর্শে যায় কম, যার ফলে জনগণ রাজনীতি নিয়ে ভোট নিয়ে অত বেশি না, তাহলে দল নির্বাচিত করে এবং মুষ্টিমেয় কিছু রাজনীতিবিদ দেশে আছে, তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ রাখে।